বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তিসরা ম্যাচ হয়েছে গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে ভাই শীত কিন্তু জলদি পড়তে লাগে, মানে ওস, হ্যাঁ, জলদি পড়তে লাগে। মানে প্রথম ইনিংসই মানে বল গিলা হয়ে যাবে, যেরকম ইয়াতে হয়েছিল কি না রায়পুরে, সেম ওরকম হয়ে যাবে মনে হচ্ছে। এর থেকে বেশি শীত পড়ে। তো এখানে টস ফ্যাক্টর থাকবে না, টসকে জিতলো না জিতলো, কি টস জিতে কি করবে, আগে ব্যাট করো পিছিয়ে ব্যাট করো, ধোঁয়া ধোঁয়া করে দাও। কথা হলো যে সঞ্জু স্যামসনের এটা ম্যাচ কিনা বহুত জরুরি আছে। সঞ্জু স্যামসন এই ম্যাচে যদি রান না বানাইতে পারে তাহলে ওর লেগে সমস্যা খাড়া হবে। এই লেগে যে 3 ম্যাচের পরে কিন্তু চতুর্থ ম্যাচে তিলক বর্মা ফিট হয়ে যাবে, চতুর্থ ম্যাচে। আর পঞ্চম ম্যাচে তিলক বর্মা ফিট হয়ে যাবে। তো কথা হলো যে সঞ্জু স্যামসনের লেগে বহুত জরুরি আছে, যেহেতু ঈশান কিষান খুবই ফর্মে এসছে ভাই। আর ঈশান কিষান গার্দা দেওয়া হলো কিন্তু ম্যাচ সেঁকে দেওয়া হলো। তো সঞ্জু স্যামসন যদি এজ যদি রান না বানাইতে পারে গুয়াহাটিতে, তাহলে আগলা আগলা দুটা ম্যাচের লেগে সানের লেগে জায়গাটা মুশকিল হয়ে যাবে। এই লেগে যে ঈশান কিষান ভালো খেলেছে। এবার ঈশান কিষান যদি ভালো খেলে তাহলে ওপেনিং ওয়াকে করিয়ে দেবে অভিষেকের সাথে। আর 3 নম্বরে ফের তিলক বর্মা চলে আসবে, তাহলে মুশকিল খাড়ে হলো কার লেগে, সঞ্জুর লেগে। কথা হলো যে সঞ্জু যখন প্রথমে ওপেনিং দেয় ইন্ডিয়া ওকে, তখন ওকে 7টা ম্যাচ দেওয়া হলো। আর কয়েছিল জিলে আপনি জিন্দগি। আর এসে ধাগা খুলে দেওয়া হলো, এমন ম্যান মেরা হলো কি না, তিনটা সেঞ্চুরি মেরা হলো 7টা ম্যাচে। আমি সব এখন মাঝখানে ফের ওর ইনিংস খারাপ হয়ে গেলো। খাস করে এই 2025-এর আইপিএলের আগে ইনিংস আর ভালো একটা যায়নি, আইপিএল একটা খুব ভালো যায়নি। তারপরে মানে এখানে দেখনু যে ওই সুমান গিলকে উপ কাপ্তান বেঁধে দিলে, ওর সাথে ওপেনিংয়ে চলে আলো ডিফেন্সিভ মাইন্ডে। ওরকে कहना है যে আমারকে একটা অ্যাঙ্কার চাই। এবার অ্যাঙ্কারের রোল আদায় করতে যায় সুমান গিলের ফর্ম নেই, তখন কী করলে ঘুরে ঘুরে এসে সঞ্জুর কাছে এলো। এবার ওখানে 5টা ম্যাচ যে টি20 আর ওপেনিং করলে, ওখানে যদি সঞ্জু ওপেনিং করতো তাহলে অবশ্যই আধ একটা সেঞ্চুরি আসতো। এই যে সঞ্জুর লেগা কথা ফের উঠতে লেগেছে, ওর কারণ হচ্ছে যে সঞ্জু পিছলা 2 ম্যাচে কোনো একটা রান বানেনি। আর ওকে এই মাঝখানে ওকে টিম থেকে বের করা হয়নি, এই লেগে যে ওই ব্যাটিং দিয়ে দিলে আর কি 4-5-3, মানে এই ধরনের খেলাতে লাগলো উল্টা পাল্টা করে। উল্টা পাল্টা খেলাতে সঞ্জুর ফর্মটা হারিয়ে আলো। এবার হারার পরে এখানে এসে ওপেনিং করতে লেগেছে, দোনোটাই ম্যাচে ফলাপ। এবার 3টা ম্যাচ আছে, লাস্ট ম্যাচ আছে, ওর লাস্ট চান্স এটা মনে করলেন। জিতিয়ে আজ রান না বানায় সঞ্জু তাহলে গেছে গা আর কি, মুশকিল আছে সঞ্জুর লেগে জায়গা ফের। মানে ইন্ডিয়াতে এখন কম্পিটিশন লেভেল খাস করে ক্রিকেটে এত হাই হয়েছে না যে আর কি করবেন, মানে বুঝতে পারা যাবে না। আপনাকে প্রত্যেকটা 3টা ম্যাচের মধ্যে আধ একটা ম্যাচে ভালো রান দেখাইতে হবে, নাহলে অ্যাভারেজে রান। আর ওটাও ফের কম বলে আপনাকে বেশি স্ট্রাইক রেট হিসাবে রান বানিয়ে দেখাইতে হবে। কারণ গুয়াহাটির পিচ রান তো হবে ভালো রান, কিন্তু এখন দেখেন আগা দিকে কী হচ্ছে। ইন্ডিয়ান টিম এজ যেটা ম্যাচ খেলবে সেম যাবে, কিন্তু ওই যে অক্ষর পটেল তো আসবে না মনে হয়। তাহলে গেলে আর্শদীপ সিং এখানে বসতে পারে, আর জসপ্রীত বুমরা এই যে ওপেনিং বল করবে, জসপ্রীত বুমরাহ খেলিয়ে যাবে। কিন্তু টিম মোটামুটি চেঞ্জ হবে না। নিউজিল্যান্ডের টিম ওরা যাকে মন তাকে খেলিয়ে দেবে, কোনো ব্যাপার নেই ওরকে। ইন্ডিয়ান টিম আমারও कहना চান্স লে ভাই, ওয়ার্ল্ড কাপ আছে সামনে, এই লেগে যে ওয়ার্ল্ড কাপে টিম কমফর্টেবল আপনাকে 11টা ওই ওটি খেলাতে হবে যেটি ম্যাচ উইনার। তাহলে এটা সিরিজ চান্স, মানে 3টে আরও ম্যাচ আছে, 3টে ম্যাচে আলছাল খেলাও, ফ্যান্সি করা যাকে মন তাকে চান্স দাও। ওয়ার্ল্ড কাপে তখন তো প্রত্যেক দেন সিরিজ একটা ধরেন যে কোনো সিরিজ অত মানে অত ইফেক্ট করে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ আপনি একটা ম্যাচ জিতে হেরে যান কি না, ওখানে কিন্তু উপরে যাওয়ার চান্সটা কমে যায়। তখন পাকিস্তানের মতন ওই লোকের উপরে ভরসা করতে হবে। তো ওই না করে আমার कहना চান্স এখন আর 1-2 জনাকে দিয়ে দেখো, আর গুয়াহাটির পিচে রানের আম্বার হবে।